নমস্কার, আমি শুভাঙ্গী। সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সমস্যার সমাধান এবং আজকে খুব স্পেশাল একটা এপিসোড কারণ আমরা আজকে কথা বলবো বিভিন্ন দেবদেবীকে নিয়ে এবং তার গোপন তথ্য যেগুলো আমরা হয়তো জানি না সেগুলো জানবো। এবং এইসব সমস্যার সমাধান এবং গোপন তথ্য ফাঁস করার জন্য যিনি আছেন আমাদের সকলের প্রিয় প্ল্যান ফিলোসফার অ্যান্ড গাইড জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এবং শুরুতেই আমরা যেটা করি ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি সেটাই করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু ব্যক্তিত্ব, বহু মানুষ অনেক কোশ্চেন করে, অনেকে মেল করে, অনেকে SMS করে, অনেকে হোয়াটসঅ্যাপে পাঠায়, অনেকে কমেন্টস করে, অনেকে সোশ্যাল মিডিয়াতে পাঠায়। তো সেই জায়গা থেকে সেই কোশ্চেনগুলি কালেক্ট করে তাদের উত্তর দেওয়া হয় এবং যদি কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া না হয় তাহলে মন খারাপের কিছু নেই, হয়তো আজ নয় কাল নিশ্চয়ই দেওয়া হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। একদমই তাই। সরাসরি প্রশ্নে যাব। আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন। আমাদের একটা YouTube চ্যানেল আছে, Facebook পেজ আছে অ্যান্ড Instagram পেজ আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের সমস্যার কথা। অবশ্যই যারা লাকি হবে তাদের কিন্তু প্রশ্নের উত্তর আমরা সরাসরি এই অনুষ্ঠানে দেব। এবং কথায় আছে চেষ্টার কোনো বিকল্প হয় না। চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনার জয় হবেই। এবং প্রশ্ন মহাদেব কেন বিষ পান করেছিলেন? নীলকণ্ঠ আমরা সকলেই বলি এবং প্রশ্ন যিনি করেছেন শ্রীমতী অনিমা এবং সরকার এবং তার বয়স হলো 45 ইয়ার্স এবং তিনি বলছেন বারাণসী থেকে এবং তার প্রশ্ন হলো, শাস্ত্রীজি ছোটবেলা থেকে শুনে আসছি মহাদেব বিষ খেয়েছিলেন। কিন্তু কেউ ঠিকমতো বলতে পারেনি। কেন তিনি খেলেন? অন্য দেবতারা কেন খেলেন না? এই বিষের আসল রহস্য কি জানতে চেয়েছি আপনার কাছে। নিশ্চয়ই। প্রথমেই একটা কথা বলি অনিমা দেবী, এই প্রশ্নটা শুনে মনে হলো এত বছর ধরে এত মানুষ এই গল্প শুনেছেন কিন্তু কেউ এই প্রশ্নটা করেননি, কেন মহাদেব বিষ খেলেন? এই প্রশ্নের উত্তরে এমন একটা সত্য আছে যা শুনলে আপনি মহাদেবকে সম্পূর্ণ নতুনভাবে দেখবেন। সমুদ্র মন্থনের সেই মুহূর্ত, সমুদ্র মন্থন শুরু হলো, মন্দার পর্বত মন্থন, দ্বন্দ্ব, বাসুকী সর্পরজ্জু, একে একে বেরিয়ে আসতে লাগলো অপূর্ব সব জিনিস। কাম ধেনু বেরোলো, ইচ্ছা পূরণকারী গাভী বেরোলো, উচ্চে শ্রভা বেরোলো, দিব্য ঘোড়া বেরোলো, ঐরাবত বেরোলো, চার দাঁতের সাদা হাতি বেরোলো, কল্পতরু বেরোলো, ইচ্ছে পূরণের গাছ বেরোলো, লক্ষ্মী বেরোলেন, সৌন্দর্য সম্পদের দেবী বেরোলেন, ধনন্তারী বেরোলেন, চিকিৎসার দেবতা বেরোলেন, অমৃত বেরোলো, অমরত্বের সুধা। কিন্তু এর আগে একটি জিনিস বেরিয়েছিলেন, সেটার নাম হলো হলাহল, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষ। এতটাই ভয়ঙ্কর যে তার গন্ধেই প্রাণী মরতে শুরু করলো। দেবতারা পালাতে লাগলেন, অসুররা পালালো, পুরো সৃষ্টি ধ্বংসের মুখে। তখন কেউ এলেন না, শুধু একজন এলেন, মহাদেবের আসল পরিচয়। মহাদেব কৈলাসে বসেছিলেন ধ্যানে। দেবতারা ছুটে গেলেন তার কাছে, বললেন, প্রভু সৃষ্টি শেষ হয়ে যাচ্ছে। মহাদেব চোখ খুললেন, দেখলেন, বললেন, ঠিক আছে, ঠিক আছে। মা পার্বতী বাধা দিলেন, আপনি কি করতে চাইছেন? মহাদেব বললেন, যা করার দরকার। তিনি সমুদ্রের কাছে গেলেন, হলাহল তুললেন। দেবতারা ভাবলেন মহাদেব এটা পান করবেন কি? মহাদেব সেই বিষ মুখে তুললেন, কিন্তু মা পার্বতী তখন একটা কাজ করলেন, তিনি মহাদেবের কণ্ঠ চেপে ধরলেন যাতে বিষ পেটে না যায়। বিষ আটকে রইল কণ্ঠে, মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল। সেই থেকে তার নাম নীলকণ্ঠ। আসল রহস্য, কেন মহাদেবী খেলেন, এটাই আপনার প্রশ্ন ছিল। এখন আসল প্রশ্ন, কেন শুধু মহাদেব? প্রথম কারণ, তিনি একমাত্র যার কাছে এই শক্তি ছিল। এক নম্বর, হলাহল এমন বিষ যা সাধারণ কেউ ধারণ করতে পারে না। মহাদেব হলেন মহাকালের দেবতা, মৃত্যুর দেবতা, যিনি মৃত্যুকেই ধারণ করেন। তিনি কেবল মৃত্যুর বিষকে ধারণ করতে পারেন। দ্বিতীয় কারণ হলো, তিনি চাননি কেউ এই কষ্ট পাক। দেবতারা পালিয়ে গিয়েছিলেন, অসুররা পালিয়ে গিয়েছিল, কিন্তু মহাদেব দাঁড়িয়েছিলেন, কারণ তিনি জানতেন কেউ না এগোলে সৃষ্টি শেষ।
তৃতীয় এবং সবচেয়ে গভীর কারণ শুনবেন। শাস্ত্রে একটা কথা আছে যা অনেকেই জানে না। হলাহল বিষ শুধু একটি বিষ নয়, এটা জগতের সমস্ত নেতিবাচক শক্তির প্রতীক। ঘৃণা, হিংসা, লোভ, রাগ, অহংকার, এই সব মিলে হলাহল। মহাদেব এই নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে ধারণ করলেন যাতে সৃষ্টি পবিত্র থাকে। এটাই মহাদেবের মহত্ব। তিনি সুখ চাননি, তিনি পদ চাননি, তিনি পুজো চাননি, তিনি শুধু চেয়েছিলেন জগৎ টিকুক। জ্যোতিষের আলোয় মহাদেব, জ্যোতিষশাস্ত্রে মহাদেবের কারক গ্রহ হলেন কি জানেন? শনি, যিনি সবার কষ্ট নেন, যিনি নিজে কষ্ট পেয়ে অন্যদের পাঠ শেখান। মহাদেব নীলকণ্ঠ, বিষকণ্ঠে ধারণ করছেন শনি কৃষ্ণবর্ণ কঠোরতাকে নিজের মধ্যে ধারণ করেন। দুজনের কাজ একই, জগতের কষ্ট নিজে নেওয়া যাতে সৃষ্টি এগিয়ে যায়। তন্ত্রের প্রতিকার আছে নীলকণ্ঠ স্তোত্র। নীলকণ্ঠ মহাদেবং সর্পহারং ত্রিলোচনম পার্বতী প্রিয় মিশানং ভজামি শিব শঙ্করম। প্রতিদিন এই স্তোত্র পাঠ করুন। গলার কোনো সমস্যায় এই স্তোত্র অন্তত কার্যকারী। সোমবারের শান্তি পূজা, প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ, দই, মধু, ঘি ও চিনি এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। মহাদেব যেমন বিষ ধারণ করেছিলেন, আপনার জীবনের বিষও তিনি হরণ করবেন। মহাদেব বিষ খেয়েছিলেন, এটা গল্প নয়, এটা শিক্ষা। শিক্ষাটা হলো যে সত্যিকারের বড় মানুষ সে নিজে কষ্ট নেয়, অন্যকে দেয় না। যে নিজের জন্য বাঁচে সে সাধারণ, যে অন্যের জন্য বাঁচে সে মহাদেব। যাব সরাসরি পরের প্রশ্নে। মা দুর্গার ১০টা হাত কেন? এই নিয়ে আমাদের পরের প্রশ্ন এসেছে এবং খুব ভালো একটা প্রশ্ন, এবং শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন এবং বয়স তার 38 ইয়ার্স এবং তিনি কলকাতাতেই থাকেন এবং বলছেন শাস্ত্রী জি ছোটবেলা থেকে মা দুর্গার ১০ হাতের ছবি দেখে আসছি এবং বিভিন্ন বইতে পড়েও এসছি, কিন্তু কখনো জানতে চাইনি কেন ১০টা হাত? দুটো হলে হতো না, ১০টা কেন? প্রতিটি হাতে আলাদা অস্ত্র কেন থাকে? এই রহস্যের ব্যাখ্যা কি জানতে চাইছি আপনার কাছে। প্রথমে একটা কথা বলি তাপস বাবু, এই প্রশ্নটা আমার কাছে অত্যন্ত প্রিয় প্রশ্ন। কারণ এই প্রশ্নের উত্তর দেওয়ার মানে মা দুর্গার আসল স্বরূপ বোঝা। 10টা হাত কেন, এই প্রশ্নের উত্তর শুনলে আপনি বুঝবেন এটা শুধু ছবির বিষয় নয়, এর মধ্যে একটা গভীর দার্শনিক সত্য লুকোনো আছে। 10 হাতের রহস্য এক এক করে উন্মোচন। মহিষাসুরকে বধ করার জন্য মা দুর্গার আবির্ভাব হয়েছিল, কিন্তু মহিষাসুর সাধারণ শত্রু ছিলেন না। তিনি ছিলেন এমন একজন যাকে কোনো একটি অস্ত্র দিয়ে বধ করা সম্ভব ছিল না। তাই প্রতিটি দেবতা তাদের সেরা অস্ত্র মা দুর্গাকে দিলেন। শিব দিলেন কি ত্রিশূল। ত্রিশূল মানে কি তিনটি শক্তি, সৃষ্টি, স্থিতি, বিনাশ। এই তিনটি একসাথে যিনি ধারণ করেন তিনি সর্বশক্তিমান। বিষ্ণু দিলেন কি সুদর্শন চক্র। চক্র মানে কি ন্যায় বিচার, যা অন্যায় তা কেটে পড়ে, যা ন্যায় তা থাকে। ইন্দ্র দিলেন কি বজ্র। বজ্র মানে কি ঐশ্বরিক শক্তি, যা এক মুহূর্তে সব অন্ধকার দূর করে। অগ্নি দিলেন কি শক্তি। অগ্নি শক্তি যা পোড়ায় না, আলো দেয়। বায়ু দিলেন কি ধনুক ও তীর। তীর কি দূরের শত্রুকেও স্পর্শ করার ক্ষমতা। যম দিলেন কি দণ্ড, ন্যায়ের দণ্ড, যা পাপীকে শাস্তি দেয়। বরুণ দিলেন কি পাশ, শত্রুকে বাধার শক্তি, মুক্তি না দেওয়ার শক্তি। ব্রহ্মা কি দিলেন? কমণ্ডল, জ্ঞান ও পবিত্রতার প্রতীক। সূর্য দিলেন কি তেজ, নিজের শরীরের আলো, যা অন্ধকার রে পথ দেখায়। হিমালয় দিলেন সিংহ যানবাহন, শক্তি ও সাহসের প্রতীক। দার্শনিক ব্যাখ্যা যদি আমি করি 10টা হাতে গভীর অর্থ। এখন আসল কথা, 10টা হাত শুধু 10টা অস্ত্র ধারণের জন্য নয়। 10টা হাত মানে 10টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, এই 8টি দিক, আর উপরে ও নিচে 10টি দিক। মা দুর্গা 10 হাতে 10 দিক ধারণ করেন, মানে তিনি সর্বত্র আছেন। কোনো দিক নেই যেখানে মায়ের শক্তি নেই। এবার আরো গভীরে যাই। জ্যোতিষশাস্ত্রে 10টি গ্রহ আছেন কি আমরা জানি 9টি। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু এবং লগ্ন। মা দুর্গার 10টি হাত এই 10টি গ্রহের প্রতীক।
মানে মা দুর্গার সমস্ত গ্রহ শক্তির উৎস। পুরাণ কাহিনী মহিষাসুরে বরের রহস্য। মহিষাসুর ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন কোনো পুরুষ যেন আমাকে মারতে না পারে। ব্রহ্মা বললেন তথাস্তু। মহিষাসুর ভেবেছিলেন কোনো নারী কি আমাকে মারতে পারবে, নারী দুর্বল। এই অহংকারই তার পতনের কারণ হলো। মা দুর্গা এলেন। মহিষাসুর প্রথমে হাসলেন, বললেন একজন নারী আমাকে মারবে, এই বলে হাসতে থাকলেন। মা দুর্গা একটু হাসলেন, তারপর যুদ্ধ শুরু হলো। মহিষাসুর বারবার রূপ বদলালেন, কখনো সিংহ, কখনো হাতি, কখনো মহিষ। কিন্তু মা দুর্গার 10টি হাতে 10টি অস্ত্র, প্রতিটি রূপের জন্য আলাদা অস্ত্র। শেষে ত্রিশূলে মহিষাসুর নিহত হলেন। তাপসবাবু, এই গল্পের শিক্ষা হলো যে অহংকার করে, নারীকে দুর্বল মনে করে, সে মহিষাসুরের মতো। আর মা দুর্গা প্রমাণ করেছিলেন নারীর শক্তি শুধু 2 হাতে নয়, 10 দিকে। জ্যোতিষের আলোয় মা দুর্গা, জ্যোতিষশাস্ত্রে মা দুর্গার কারক গ্রহ হলেন মঙ্গল। মঙ্গল শক্তি, সাহস ও যুদ্ধের গ্রহ। যার কুণ্ডলিতে মঙ্গল শক্তিশালী, সে স্বাভাবিকভাবেই মা দুর্গার কৃপা প্রাপ্ত। নবরাত্রিতে মঙ্গলের পূজা করলে মা দুর্গার 10টি হাতের শক্তি আপনার জীবনে আসে। তন্ত্রে ও তন্ত্রের প্রতিকার যদি আমি বলি, 10 হাতে 10 শক্তির সাধনা। নবরাত্রির 10 দিনে 10টি আলাদা প্রার্থনা করুন। প্রতিদিন মায়ের একটি হাতের অস্ত্রের কথা মনে করুন এবং সেই গুণটি নিজের মধ্যে আনার সংকল্প করুন। মহিষাসুর মর্দিনী স্তোত্র জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপাদিনী শৈলসুতে, প্রতিদিন এই স্তোত্র পাঠ করুন। জীবনের সমস্ত বাধা দূর হবে। মা দুর্গার 10টি হাত মানে তিনি একসাথে 10 দিকে আছেন। আপনি যেদিকেই তাকান মা সেখানে। আপনার সামনে বাধা আসলে মা আছেন, পেছনে শত্রু আসলে মা আছেন, উপরে বিপদ আসলে মা আছেন, নিচে পড়তে গেলে মা ধরবেন। 10 হাত মানে তিনি সব দিক থেকে আপনাকে আগলে রেখেছেন। আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন। যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু ছড়িয়ে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। তার আগে একটা কথা বলে যাই, যদি অনলাইন কনসালটেন্সি করেন এবং যদি শিখতে চান তাহলে কিন্তু নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর।